স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। প্রতিমা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সের উদ্যোগে নবজাতক পুনর্জীবন বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। মেদিনীপুর শহরের রাঙামাটিতে অবস্থিত প্রতিমা ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্সে সোমবার অনুষ্ঠিত হয়ে গেল একদিনের কন্টিনিউইং নার্সিং এডুকেশন। শহরের বেসরকারি নার্সিং কলেজগুলির মধ্যে এই প্রথমবার এমন উদ্যোগ নিল এই প্রতিষ্ঠানটি। কলেজের প্রেসিডেন্ট প্রফেসর মুকুল রঞ্জন রায় এবং প্রিন্সিপাল প্রফেসর অপর্ণা সাহা এর নেতৃত্বে গুরুত্বপূর্ণ শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শিবিরের থিম ছিল মাস্টারিং দ্য গোল্ডেন মিনিট, অর্থাৎ নবজাতকের জন্মের প্রথম এক মিনিট গুরুত্বপূর্ণ, অর্থাৎ গোল্ডেন মিনিট এর গুরুত্ব সেই সময় দ্রুত এবং সঠিক পদক্ষেপ গ্রহণের উপর জোর দেওয়া হয় এই প্রশিক্ষণ শিবিরে। শিশুর জন্মের পর শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক করণীয় বিষয়গুলি হাতে কলমে শেখানো হয় এই নার্সিং প্রফেশনালদের। সঠিক সময়ে পদক্ষেপ নিলে নবজাতকের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যায় এবং তার জীবন বাঁচানো সম্ভব, এমন বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠান শিবিরের প্রধান বক্তা ছিলেন পারুল দত্ত, ডক্টর আলপনাময়ী বেরা, ডক্টর সুমন সাউ। ইন্টারনাল স্পিকার ছিলেন মিসেস অপূর্বা পাল, মিস সুচিস্মিতা জানা। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে দুজন পর্যবেক্ষক উপস্থিত ছিলেন, শ্রীমতী ময়না দে এবং শ্রীমতী রত্না বিশ্বাস। তিনটির বিশেষত ছিল প্র্যাকটিক্যাল এবং বাস্তব পরিস্থিতি ভিত্তিক প্রশিক্ষণ, যা বিভিন্ন নার্সিং কলেজ ও হাসপাতালে অংশগ্রহণকারী নার্সিং প্রফেশনালদের দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে এই নার্সিং শিক্ষা এবং সেবায় মান উন্নয়নের ক্ষেত্রে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। 1 মিনিটটা হয়, সেই 1 মিনিটে বাচ্চাদেরকে কীভাবে ম্যানেজমেন্ট করলে আমরা বাচ্চাদের যে মর্টালিটিটা এবং তাদের যে পরের দিকে যে অসুবিধাগুলো হয়, সিকুইলিটি হয়, ব্রেন ডেভেলপমেন্ট অসুবিধা হয়, সেইগুলো যেন না হয়। প্রথম 1 মিনিটে কীভাবে তাদেরকে কেয়ার দেওয়া হবে, কি ম্যানেজমেন্ট, এমার্জেন্সি ম্যানেজমেন্ট দরকার, সেটার ওপরই আমাদের সেগুলো মেনে চলার সাথে সেগুলো তো রয়েছে, যেটা আমাদের সময় মতো চেক আপ করানো, এগুলো ছাড়াও এই সমস্তগুলো ছাড়াও মায়েদের কোনো অসুবিধার জন্য বা বাচ্চার কোনো অসুবিধার জন্য, ডেলিভারির সময় অসুবিধার জন্য অনেক সময় বাচ্চারা কী হয়, সময় কাঁদে না আমরা বলি, তো সেখান থেকে প্রবলেমটা শুরু হয়। এবং এটা যত তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করা যাবে তত তাড়াতাড়ি আমরা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন দিতে পারি। এবং আমরা আমাদের যে গ্রুপটাকে শেখাচ্ছি, যারা টিচার রয়েছেন, যারা বিভিন্ন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করছেন, তাদের যে স্কিলটা, শুধুমাত্র তাদের নলেজটাই তো আসল না, তাদের স্কিলটাও আসল। স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে যেন আমরা প্রিপেয়ার করতে পারি, তারা প্রপার আরও কোয়ালিটি কেয়ার দিতে পারে, সেই জন্য আমরা এই চেষ্টা করতে পারি। এই প্রোগ্রামে আমরা নবজাত শিশুদের ঠিক জন্মের পরে 1 মিনিটের মধ্যে যে যত্নগুলো করা দরকার সেইটা নিয়ে আমরা আজকে সারাদিন ধরে আলোচনা করব। আমরা সবাই জানি যে নবজাত শিশুরা ওরা মায়ের কাছে, মায়ের পেটে যখন থাকে তখন খুব মায়ের কাছ থেকে সমস্ত কিছু পেয়ে ভালো থাকে। প্রায় 90% বাচ্চা জন্মের পরে নিজের থেকে নিঃশ্বাস নেয়। তাতে তাদেরকে জাস্ট প্রয়োজনীয় যে সমস্ত যত্নগুলো সেগুলো করা দরকার, সেগুলো আমরা তাদের জন্য করব। কিভাবে করব সেটা আমরা আজকে সবাই মিলে আলোচনা করব। আর তারপরে যে শিশুরা, নবজাত শিশুরা জন্মের পরে নিঃশ্বাস নেয় না ঠিক করে, তাদেরকে কিভাবে নিঃশ্বাস নিতে সাহায্য করে আমরা তাদের সমস্ত সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করব, সেইগুলো কিভাবে করতে। আচ্ছা, প্রথমে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি অপর্ণা সাহা, আমি অধ্যক্ষা, প্রতিমা নার্সিং ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, রাঙামাটি। আমরা আজকে নিউনেটাল রিসেসিটেশন প্রোগ্রামের ওপরে আমরা একটা কন্টিনিউ নার্সিং এডুকেশন প্রোগ্রাম নিয়েছি, যেটাতে আমাদের টিচাররা রয়েছে, ফ্যাকাল্টি বিভিন্ন কলেজের রয়েছে, তাছাড়াও রেজিস্টার্ড নার্স, যারা স্টাফ নার্স আছে, ওয়ার্ড ইনচার্জ আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে, ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট আছে, এবং যারা সদ্য পাস করেছে সে সমস্ত রেজিস্টার্ড নার্সরা রয়েছে। তারা যাতে ইন ফিউচার